টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্লাবিত হয় সিলেটের বেশ কিছু অঞ্চল। এর মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়া হয়। এতে প্লাবিত হয় ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা। ১৯৯৩ সালের পর এই প্রথম ডুম্বুর প্রকল্পের বাঁধ খুলে দেয়া হলো। ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে পানি ছাড়তে হবে। তিনি জানিয়েছেন, ২১ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ পর্যন্ত বাঁধের ৩টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, ত্রিপুরায় ৪টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ৫,৬০০ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে।